একটু অসাবধানতা একটা সাপের কামড় কেড়ে নিল একটা তাজা প্রাণ। মেয়েটার স্বপ্ন ছিল মেয়েটা বড় হয়ে ডাক্তার হবে, কিন্তু দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস। মেয়েটা 11 বছর বয়সেই কিন্তু তাজা প্রাণটা হারিয়ে চলে গেল না ফেরার দেশে। হ্যাঁ প্রিয় দর্শক, এরকমই একটা ঘটনা ঘটেছে চট্টগ্রামে। মেয়েটার নাম মুনতাহা মনসুর মাহি। মেয়েটার বাসা চট্টগ্রামে। মেয়েটা মাত্র ক্লাস 8-এ পড়ে এবং স্ক্রিনে কিন্তু মেয়েটার ছবি আপনারা দেখতে পারতেছেন। আসলে মেয়েটার সাথে সেদিন কি ঘটেছিল এ টু জেড আজকের ভিডিওতে আমি এক্সপ্লেইন করব। আজকের ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, কারণ আজকের ভিডিওতে কিন্তু অনেক কিছু শেখার রয়েছে, অনেক কিছু সাবধানতা অবলম্বন করার রয়েছে, কারণ এরকম অহরহ ঘটনা কিন্তু গ্রামগঞ্জে বর্তমানে ঘটছে। কারণ এখন বর্ষার সময় এবং বর্ষার সময় কিন্তু বর্ষার মৌসুমে কিন্তু সাপের আনাগোনা অনেক বেশি বেড়ে যায়। সো সেদিন কি ঘটেছিল, হঠাৎ করে সে ভোরের দিকে উঠে নামাজ পড়তেছিল। নামাজ পড়ে সে কোরআন পড়ে। মেয়েটা খুবই ভালো ধার্মিক, 5 ওয়াক্ত নামাজ কালাম করে এবং মেয়েটার স্বপ্ন সে ডাক্তার হবে। মেয়েটার বাবা প্রবাসে থাকে। সো মেয়েটার লাইফ স্টাইলটা খুবই মার্জিত ছিল। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইভেন সে কিন্তু কোরআন থেকে শুরু করে মোটামুটি ধর্মীয় যে বিধিবিধানগুলো রয়েছে সেগুলো খুব সুন্দরভাবে মানে। তো হঠাৎ করে একদিন সকালবেলা সে নামাজ পড়ে কোরআন শরীফ পড়তেছিল, এরকম মোমেন্টে একটা সাপ এসে তাকে ছোবল দেয় ডিরেক্ট কপালে। বুঝতে পারতেছেন যে ডিরেক্ট সাপ এসে তার কপালে ছোবল দিছে। দেওয়ার সাথে সাথে তাদের ফ্যামিলিতে একটু অসাবধানতা ছিল, মেবি অসাবধানতার কারণে তাকে হসপিটালে নিয়ে যেতে একটু সময় লেগে যায়। সো যখন তাকে চট্টগ্রাম মেডিকেল হসপিটালে ট্রান্সফার করা হয়, প্রথমত তার গ্রামে যে একটা স্বাস্থ্য কমপ্লেক্স ছিল সেখানে নিয়ে যাওয়ার পরে তাকে সাথে সাথে রেফার করে হচ্ছে চট্টগ্রাম মেডিকেল হসপিটালে। চট্টগ্রাম মেডিকেল হসপিটালে রেফার করার সাথে সাথে ডাক্তার কিন্তু অ্যান্টিভেনম প্রয়োগ করার আগেই বলে যে না ফেরার দেশে মেয়েটা চলে গিয়েছে। দেখেন একটু অসাবধানতা, একটু সতর্কতার জন্য হয়তো মেয়েটা বেঁচে যেতে পারতো, এমনও কিন্তু হতে পারতো। আপনাদেরকেও কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। সো এই সতর্ক বার্তাটা আপনারা কিভাবে আপনাদের পরিবারকে দিতে পারেন, আপনারা প্রথমত যদি কাউকে সাপে কামড়ায় আপনারা দ্রুত করে আশেপাশে যদি কোনো সরকারি হাসপাতাল থাকে সেখানে দ্রুত করে তাকে নিয়ে যাবেন এবং সাথে সাথে আপনাদেরকে জাস্টিফাই করতে হবে যে তাকে বিষধর সাপে কেটেছে নাকি তাকে নর্মাল সাপে কেটেছে। যদি তাকে বিষধর সাপে কাটে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারকে ইনফর্ম করতে হবে এবং অ্যান্টিভেনম কিন্তু 60 মিনিট হওয়ার আগেই কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে তার বডিতে। যদি আপনারা 60 মিনিট পেরিয়ে যায় অ্যান্টিভেনম প্রয়োগ যদি না করেন সেক্ষেত্রে কিন্তু রোগীটি না ফেরার দেশে চলে যেতে পারে। এবং যেহেতু এখন বর্ষা মৌসুম চলতেছে, বাসার আশেপাশে যদি বাগান ঝোপঝাড় থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই সেগুলো আপনারা কেটে দিবেন এবং অবশ্যই আপনারা সতর্ক থাকবেন যাতে করে আপনার বাচ্চা সুরক্ষিত থাকে, আপনি সুরক্ষিত থাকতে পারেন। কারণ একটি সাপের কামড়ে কিন্তু একটা জীবন চলে যাওয়া আসলে এটা অস্বাভাবিক কিছু না। কারণ বাংলাদেশে অ্যান্টিভেনম থেকে শুরু করে এ টু জেড সাপের কামড়ে যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু ধীর স্থির ভাবে হয়। কারণ দেখেন আপনাকে যখন একটা সাপে কামড় দিবে তখন আসলে সাপটা বিষধর নাকি সেইগুলো ডাক্তাররা প্রথমে জাস্টিফাই করবে, তারপরে কিন্তু অ্যান্টিভেনমটা প্রয়োগ করবে। কারণ বিষধর সাপে না কাটলে আসলে অ্যান্টিভেনমটা প্রয়োগ করা যায় না। এজন্য ডাক্তাররা একটু সময় নেয় অ্যান্টিভেনমটা প্রয়োগ করার ক্ষেত্রে এবং যদি একটু সময় নিয়ে একটু অসতর্কতার সাথে একটু সময় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি না ফেরার দেশে চলে যেতে পারেন। একটু সতর্কতাই কিন্তু আপনার জীবনটাই কেড়ে নিতে পারে। তো ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে দিবেন এবং এরকম সতর্কতামূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।